বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে জানাই অনলাইন ক্লাসে স্বাগত এবং আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক, বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুপাত ও সমানুপাত অর্থাৎ অধ্যায় 11 যে বিষয়টা আছে অনুপাত ও সমানুপাত, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই বিষয়ে অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে এবং এখান থেকে আমাদের পরীক্ষা একটা প্রশ্ন অধিকাংশ সময় আমরা দেখে থাকব। সো যেহেতু আমাদের আজকের মূল বিষয়ের শিরোনামে আছে অনুপাত ও সমানুপাত, তো এই অনুপাতটা কী জিনিস সেটা আমাদের অবশ্যই আগে জানতে হবে। অনুপাত হলো একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশির দুটির অনুপাত বলে। অর্থাৎ একই জাতীয় বা সমজাতীয় দুটি রাশি, সাপোজ আমি যদি পি ও কিউ ধরি, এই দুটো রাশি আছে। এই রাশি দুটোকে যদি আমি কম্পেয়ার করি, একটি আরেকটির থেকে কত গুণ পার্থক্য বা কত অংশ, এইটা আমরা যদি প্রকাশ করি, এই প্রকাশ করাটাই একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। এই ভগ্নাংশকে বলা হয় কি অনুপাত। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে অনুপাত একটি ভগ্নাংশ। কেমন? এটাকে আমরা যদি পি বাই কিউ আকারে লিখি এবং এটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি, বা আমি আর একটু ব্যাকে যাই, পি ও কিউ এদের অনুপাত পি ইজ টু কিউ, বা এটাকে আমরা আবার কি লিখতে পারি, পি বাই কিউ আকারে লিখতে পারি। কারণ অনুপাত একটি কি ভগ্নাংশ। কি বলা হয়েছে এখানে সঙ্গে আমরা বলছি যে একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে বলা হয় রাশি দুটির অনুপাত। সো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি ইজ টু কিউ বা পি বাই কিউ আকারে লেখা যায়। এখানে বলা হয়েছে একটি অপর থেকে কত গুণ ডিফারেন্স, সেটা আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি। সো আমি এখানে যদি বলি 2p ইজ টু 3q, এটা একটা অনুপাত। পি 2 অনুপাতে আছে আর কিউ 3 অনুপাতে আছে। সো এখন এই যে অনুপাত বা সনুপাত, এই সনুপাতের যে বিষয়গুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। আমি কিছু নোট আগের থেকে রাখছি। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব বা আমরা যেগুলো শিখব সেই বিষয়গুলো একটু পরিচয় করাই দিই। এ বি সি ও ডি চারটি বীজগণিতিক রাশি বা ABCD ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে, এখানে কিছু প্রমাণ আমরা আজকে শিখব। সো তার আগে আমরা একটু ব্যাখ্যা দেখে আসি যে এ বি ও সি ক্রমিক সমানুপাতি হলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি। ক্রমিক সমানুপাতিক অর্থাৎ কি, ক্রমিক মানে কি, আমরা ক্রমিক বলতে যে বুঝি যে একটার পর একটা, যেমন 1 2 3 4 এই যে ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো আমরা লিখতে পারি, এগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাতিক। সো এখানে এক্ষেত্রে আমাদের কি এ বি সি ডি ই এফ জি এরকম একটা ক্রমিক যে ধারাবাহিকতা আছে সেটাকে বোঝানো হয়েছে। সো যেহেতু এখানে সমানুপাতিক কথাটা বলা হয়েছে, সেক্ষেত্রে কী আসবে, এ ইজ টু বি, বি ইজ টু সি। সো এখন আমরা যদি এটাকে একটু বা আরও ডিপলে যাই, যে বলা হয়েছে যে অনুপাত এ ইজ টু বি একটি অনুপাত, আর অনুপাত একটি আমি সংজ্ঞার ভিতরে বলছি যে একটি ভগ্নাংশ। সো এ বাই বি আমরা লিখতে পারি ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি, বা এখানে বি আর বি আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে কী আসে, বি স্কয়ার ইকুয়াল টু এসি।
এটা আমাদের একটা আমরা সূত্র পেয়ে গেলাম। এটা কি? এটা একটি কর্মিক সমানুপাতের সূত্র। অর্থাৎ কোনো রাশিকে যদি বলা হয় যে প্রমাণ করো যে রাশিটি কর্মিক সমানুপাতিক, সেক্ষেত্রে আমরা বি স্কয়ার ইকুয়াল টু এসি প্রমাণ করতে পারলে আমাদের এটা কী হবে? প্রমাণ হয়ে যাবে। এটা গেল আমাদের তিনটা রাশি নিয়ে আমরা একটা জিনিস আমরা করলাম। সো এখানে আরও একটু বিষয় আমি একটু আলোচনা করি। এই সূত্রটা আমরা তো পেলাম। এখন এখানে অনেক সময় আমাদের কিছু কিছু ব্যবহার আমরা এখানে আমরা আমাদের অঙ্কের ভিতরে আমাদের আসবে, সেই বিষয়টা আমি একটু অবগত করি। এখানে এ বাই বি ইকাল টু বি বাই সি, এক্ষেত্রে আমাদের প্রয়োজনে শুধু যোজন করা লাগতে পারে, শুধু বিয়োজন করা লাগতে পারে, আবার যোজন বিয়োজন করা লাগতে পারে, আবার বিয়োজন যোজন করা লাগতে পারে। সো আমরা যোজন বিয়োজন সম্পর্কে একটু ধারণা নেব। যদি আমি বলি শুধু যোজন, সেক্ষেত্রে কি হবে? লব যোগ হর বাই হর ইকাল টু লব যোগ হর বাই হর। এক্ষেত্রে এটা আমরা কি করছি? শুধু যোজন যোজন করে। আবার যদি বলা হয় যে শুধু বিয়োজন, সেক্ষেত্রে এ মাইনাস বি বাই বি ইকাল টু বি মাইনাস সি বাই সি। কী করছি এখানে? আমরা শুধু বিয়োজন করছি। আবার যদি যোজন আর বিয়োজন দুটোই বলি, সেক্ষেত্রে হর লব যোগ হর বাই লব বিয়োগ হর ইকাল টু লব যোগ হর বাই লব বিয়োগ হর। এটা আমরা কি করছি? যোজন বিয়োজন। সো এগুলো আমাদের আসতে পারে। আমাদের যে আমরা যে এই অধ্যায়ে যে কাজগুলো করব, সেক্ষেত্রে আমাদের এই সূত্রের প্রয়োগগুলো আমরা আমাদের ব্যবহার করতে হবে। আমাদের প্রয়োজনে আমরা যে কোনো কাজ আমরা এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। এই কাজ দিয়ে আমাদের সব প্রমাণগুলো আমরা করব। তো এখন আমরা আমাদের যে মূল যে আলোচনা আমরা আজকে রেখেছি বোর্ডের ডাইন সাইডে আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এইখানে আমি এ পর্যন্ত মুছে নিলাম। এইখানে বলা হয়েছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে 1 নম্বর আছে এ বাই সি ইকাল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ছোট্ট একটা প্রমাণ আছে। এই প্রমাণটা অনেক সময় আমরা ক দাগে আমরা পেয়ে থাকি। আর সৃজনশীল যে প্রশ্নগুলো হয়, এখানে আমাদের ক দাগে নাম্বার 1 যে প্রশ্নটা আমি রেখেছি, এই প্রশ্নটা প্রায় আমরা দেখে থাকি। পাশাপাশি আমাদের আরও অনেকগুলো প্রমাণ আছে। নাম্বার 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার সরি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সো আমরা আগে 1 নম্বর প্রমাণ করব, তারপরে 2 নম্বর 3 নম্বর আমরা ক্রমিক অনুসারে আমরা প্রমাণটা করব। এখন যেহেতু আমরা ক নম্বরে আছি, সেহেতু আমি এখানে ক নম্বরটা দিলাম। যে এখানে বলা হয়েছে যে এ বি সি ডি পর্যন্ত আছে। সো আমার এই অঙ্কের ভিতরে এ বি সি পর্যন্ত আছে। সেক্ষেত্রে আমি এ বি সি পর্যন্ত নিয়ে আমি অঙ্ক করব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট থাকবে। যখন আমার অঙ্কের ভিতরে 3 নম্বর এখানে রেখেছি এ বি সি এবং ডিও আছে, সেক্ষেত্রে আমরা 4টা রাশি নিয়ে কাজ করব। সো যেহেতু আমাদের অঙ্কের মধ্যে 3টা আছে, আমরা সেই 3টা নিয়ে আমরা কাজ করি আগে। সো এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে এক্ষেত্রে এ ইস টু বি ইকাল টু বি ইস টু সি আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের এই সূত্র অনুসারে বা অনুপাতের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এটা লিখলাম। এখন অনুপাত একটি ভগ্নাংশ। সো এ বাই বি ইকাল টু বি বাই সি বা বি স্কয়ার ইকাল টু এ সি আমরা লিখতে পারি। তো এখন নাম্বার 1-এ আছে যে এ বাই সি ইকাল টু বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ, এখানে 2টা পক্ষ আছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। বাম পক্ষে আমাদের কোনো কাজ আপাতত আমরা না করলে চলবে, আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। অ্যালার্ট। এখন ডান পক্ষ দিয়ে আমরা কাজ করি। ডান পক্ষ ইকাল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে আমরা এ স্কয়ার লিখলাম, বি স্কয়ারের একটা মান আমরা বের করে রাখছি। সো এই মানটা আমরা এখানে প্রয়োগ করি, এ সি এর হোল স্কয়ার। আবার নিচে আমাদের বি স্কয়ার আছে, সেক্ষেত্রে এ সি এর হোল স্কয়ার প্লাস সি স্কয়ার।
সো এখানে আমরা স্কোয়ারটাকে সবাইকে দিয়ে দিলাম এ স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে উপরে এ স্কোয়ার কমন যায়, আমরা এ স্কোয়ার কমন নিলাম। সো এ স্কোয়ার কমন নিলে এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে যে বি স্কোয়ার সমান আমাদের মান হচ্ছে এসি। সো এখানে তো আমাদের স্কোয়ারের প্রশ্নই আসে না, এখানে আমরা একটু ঠিক করে নেব। সো এইখানে আমাদের কি কমান যাচ্ছে, এ কমান যাচ্ছে, এখানে আমাদের এ কমান যাচ্ছে। সো এ কমান নিলে এ প্লাস সি, আর নিচে আমাদের সি কমান যাচ্ছে, এ প্লাস সি। এখন আমরা এটা এ প্লাস এ কেটে দিতে পারি, এ বাই সি ইকাল টু ডান পক্ষ। আমাদের ডান পক্ষ দিয়ে আমরা অঙ্ক করছি, করে আমরা লাস্টে পেয়ে গেলাম বাম পক্ষ। বাম পক্ষে আমাদের কি আছে, এ বাই সি ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো আমরা ডান পক্ষে আমরা কি করছি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ সিটা আমরা এখানে প্রয়োগ করলাম, করার পরে উভয় পক্ষ থেকে আমরা এ কমন নিলাম, আর নিচে আমরা সি কমন নিলাম, নিলে আমাদের কী পেলাম, এ ইন্টু এ প্লাস সি বাই সি ইন্টু এ প্লাস সি। এ প্লাস সি কেটে গেল, এ বাই সি। সো এটা ইকাল টু ডান পক্ষ, ডান পক্ষ ইকাল টু বাম পক্ষ। সো আমাদের 1 নম্বর প্রমাণ ইতিমধ্যেই আমরা করতে পারলাম। এখন আমরা নাম্বার 2 নম্বরে যাব। আমরা এখন 2 নাম্বার 2, এখানে আমরা এই বি স্কোয়ার ইকাল টু এসি এই মানটা আমরা রাখবো হলে বা 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই আমরা 2 নোট নিলাম। এখন এখানে আমাদের কি আছে, বাম পক্ষ কি আছে, বাম পক্ষ সমান, বাম পক্ষ আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এটা আমাদের কি আছে, বাম পক্ষ। প্রত্যেকের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা বিশেষ করে এই যে আমরা যে 2 নম্বরে আছি, এই অঙ্কটা তোমরা অবশ্যই বিভিন্ন বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেখানে দেখবে এই অঙ্কগুলো আছে, এবং এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকের জন্য। তো অবশ্যই আমাদের এই অঙ্কটার প্রতি অবশ্যই আমরা একটু গুরুত্ব দেব। এখন এখানে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা এর সাথে কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। আমরা প্রথমত এটা কি করব, গুণ করে দেব, অর্থাৎ এই রাশিটা এই প্রত্যেকটা রাশির সঙ্গে গুণ হবে। এবং এই গুণের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ভগ্নাংশের সাথে আমরা যদি গুণ করতে যাই তাহলে তার লবের সাথে গুণ হয়, আর হর যা তাই থেকে যায়, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তো এখন এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব হয়, প্লাস দ্বিতীয় রাশিতে কি হয়, ওই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ 1-এর সাথে যা গুণ করব সেটাই হয়ে যায় বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। নেক্সট আমরা আসি, এখন এখানে এ স্কোয়ার আছে আর নিচে এ কিউব আছে। সো এ স্কোয়ার আর এ কিউব আমরা কেটে দিলে এখান থেকে আমাদের একটা এ থাকে, আর এখানে বি স্কোয়ার আর বি কিউব যদি কেটে দিই তাহলে এখানে একটা বি থাকে, এখানে সি স্কোয়ার আর সি কিউব যদি কেটে দিই তাহলে এখানে একটা সি থাকে। এখন আমরা সেটাই করব যে এখান থেকে এ স্কোয়ার এসে বাদ দিলাম, দিলে এ বি স্কোয়ার আর সি স্কোয়ার থাকে বাই এ প্লাস সেম এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখন আমরা এখানে কিন্তু কি পাইছি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি আমরা একটা মান, বা আমরা কর্মিক সমানুপাতিকের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা প্রথম থেকে আলোচনা করে রাখছিলাম, এবং সেই মানটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি বা এসির জায়গায় বি স্কোয়ার আমরা এই মানটা প্রয়োগ করতে পারি। এখন যেহেতু এখানে বি স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা এসি ইন্টু সি স্কোয়ার লিখতে পারি বাই এ প্লাস এসি এসি ইকাল টু আমরা বি স্কোয়ার লিখতে পারি। সো এখানে স্কোয়ার আছে, তো এ স্কোয়ারে আমরা হোল স্কোয়ার দিলাম বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বলতে আমাদের এসি বাই সি। আমরা মনে হয় এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে এখানে আমরা কি করছি যে বি স্কোয়ার ইকাল টু এসি। সো বি স্কোয়ারের জায়গায় আমরা এসি মান বসালাম, আর
এসি ইকাল টু আবার বি স্কোয়ার আমরা লিখতে পারি। সেখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এসি ইকাল টু বি স্কোয়ার, আর এদের মাত্রায় স্কোয়ার স্কোয়ার আমরা হোল টু দি পাওয়ার দিলাম, হোল স্কোয়ার দিলাম, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু আমরা এসি লিখতে পারি আবার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট লাইনে আসব। এখন এখান থেকে আমি এ আর এ কেটে দিলাম, থাকে কি সি স্কোয়ার আর সি ওয়ান, অর্থাৎ সি টু দি সি কিউব প্লাস এখান থেকে বি টু দি পাওয়ার 4 বাই বি। সো আমরা এখানে বি কিউব লিখতে পারি, সি আর সি কেটে গেলে এ কিউব, আমরা একটু সাজিয়ে লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকাল টু ডান পক্ষ। সো আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে আমাদের এখানে নাম্বার 2-তে বলা হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা কিন্তু সেই মানটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সো আমরা এখানে লিখতে পারি যে বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ প্রমাণিত। এই প্রমাণটা আবার কে ধরে করা যায়। সো আমরা ওটা একটু জটিল মনে হয় বা ওইটা আমরা যাব না। আমি সবসময় একটা কথা বলে থাকি যে অঙ্ক রুলটা এক একটা অঙ্ক এক এক ধরনের নিয়ম বা রুল আছে, কয়েকটা সিস্টেমে করা যায়, বাট যে অঙ্কটা সহজ নিয়ম আমি সেই সহজ নিয়মটাই তোমাদের দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা এই বিষয়গুলো তোমাদেরও ভালো লাগবে, যে সহজ যে সিস্টেমটা সেটা যাতে দ্রুত আমরা অঙ্কটা ক্যাপচার করতে পারি বা আমাদের ধরে রাখতে পারি, পরবর্তীতে যাতে অঙ্কটা আমরা করতে পারি পরীক্ষা আসলে, এরকম কিছু কিছু নিয়ম আমি তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করি। সো আমরা এখন 3 নম্বরে যাব। আমি এটা মুছে ফেললাম। আমরা এখন নাম্বার 3-এ কাজ করব। নাম্বার 3 আছে, আমরা এটাতে কাজ করব। এটা আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকাল টু এ বি বি সি প্লাস সি এর হোল স্কোয়ার। সো শিক্ষার্থীরা এখানে অবশ্যই তোমরা খেয়াল করবে যে এখানে কিন্তু 4টা রাশি আছে, এখানে ডি স্কোয়ার আছে। সো আমরা এখানে আমাদের যেহেতু 4টা রাশি আছে, সেহেতু আমরা লিখব যে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক হলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এ ইস টু বি ইকাল টু বি ইস টু সি ইকাল টু সি ইস টু ডি। এটা আমরা লিখতে পারি কি না, যেহেতু ক্রমিক সমানুপাতিক সেহেতু আমাদের ক্রমান্বয়ে যাবে এ বি সি, এ বি বি সি সি ডি ক্রমিকভাবে যাবে, পরপর যাবে। তো এখন আমরা এটাকে যদি আবার ভগ্নাংশ আকারে লিখি এ বাই বি ইকাল টু বি বাই সি ইকাল টু সি বাই ডি। যেহেতু আমাদের এখানে 3টা রাশি এসেছে বা 3টা ভগ্নাংশ আকারে আসছে, এবং এটা আমরা যদি এখন যদি সূত্র প্রয়োগ করতে যাই তাহলে আমাদের জন্য জটিল হয়ে যাবে। এই জন্য আমরা এবার কিন্তু এটা অঙ্ক ধরে নিয়ে করব। এটা আমাদের ধরে নিলে আবার এই অঙ্কটা সহজ হয়ে যায়, তাই আমি এই অঙ্কটাই ধরে করাবো তোমাদের। সো এখন আমরা এখানে কি ধরবো, কে ধরিয়া এই রাশিটা শোনা আমরা কি করলাম, কে ধরে নিলাম। এখন এখন প্রত্যেকটা রাশি যেহেতু সমান আছে সেহেতু আমরা এ বাই বি ইকাল টু কে লিখতে পারি, আবার বি বাই সি ইকাল টু কে লিখতে পারি, আবার সি বাই ডি ইকাল টু কে লিখতে পারি। সো এখন আমরা এখানে কি করব যে সি ইকাল টু ডি কে আমরা কি পেলাম, সির একটা মান পেলাম। আবার তার ব্যাকে আসবো যে বি ইকাল টু সি কে। এখন যেহেতু আমাদের সির একটা মান আছে, আমরা সির মানটা এখানে প্রয়োগ করব। তো এখানে প্রয়োগ করলে কি হয়, সির স্থলে আমরা ডি কে ইন্টু কে লিখলাম ইকাল টু কি হলো ডি কে স্কোয়ার। আবার এখানে যদি আমরা এর মান বের করি বি কে হয়। সো এখানে আমরা বির একটা মান আবার পেয়ে গেছি যে ডি কে স্কোয়ার। সেই ডি কে স্কোয়ার আমরা আবার বির এখানে প্রয়োগ করব, করলে কি হয় বির স্থলে ডি কে স্কোয়ার ইন্টু কে ইকাল টু ডি কে কিউব। আমরা কি পেলাম, এর একটা মান পেলাম, বির একটা মান পেলাম,
সির একটা মান পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই যে মানগুলো আমরা বের করে নিলাম, এই মানগুলো আমরা কি করব, এই যে আমাদের যে মূল যে প্রমাণ বা যে অঙ্ক আমাদের এখানে আছে, এই অঙ্কে আমরা প্রয়োগ করব। সো এখানে দুটো পক্ষ আছে, একটা বাম পক্ষ আছে, একটা ডান পক্ষ আছে। আমরা ফার্স্ট কি লিখবো, যে বাম পক্ষ দিয়ে লিখবো আমরা, বাম পক্ষ ইকাল টু, বাম পক্ষে কি আছে আমাদের, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। এখন আমরা এর মান পেয়েছি, বির মান পেয়েছি, সির মান পেয়েছি। আমরা এই মানগুলো কি করব, প্রয়োগ করব এখানে। এখন এর মান যদি প্রয়োগ করি তাহলে কি আসে, ডি কে কিউব এর হোল স্কোয়ার প্লাস বির মান যদি প্রয়োগ করি তাহলে ডি স্কোয়ার ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সির মান যদি প্রয়োগ করি ডি কে এর হোল স্কোয়ার। সব মিলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ। নেক্সট আবার শুরু হলো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। বির মান কি পেয়েছি, ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সির মান পেয়েছি ডি কে এর হোল স্কোয়ার প্লাস ডির কিন্তু কোনো মান নাই, সো ডি বসে যাবে। ডির কিন্তু আমরা কোনো মান বের করতে পারি নাই, সো এখানে আমরা ডিকে আমরা রেখে দেব। এখন খুবই সহজ বিষয়টা, একটু আমরা বোঝার চেষ্টা করলে পারবো। এখন এখানে স্কোয়ার হোল স্কোয়ারকে আমরা কি করব, এখানে ডিকে পাওয়ার করে দিলাম, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস এখানেও ডি স্কোয়ার বাই কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার বাই কে স্কোয়ার। এরপর আছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো এই যে রাশির ভিতরে আমাদের সবার ভিতরে মিল আছে কি, ডি স্কোয়ার কিন্তু সবার মধ্যে মিল আছে। আর কি মিল আছে, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার নেওয়া যাচ্ছে সবার ভিতর থেকে। এখানে কে 6 আছে, কে 4 আছে, কে স্কোয়ার আছে, সবার মধ্যে আমাদের কে স্কোয়ার মিল আছে। সো আমরা এখান থেকে কমন নেব ডি স্কোয়ার আর কে স্কোয়ার। তো আমরা কমন নিই, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কি হয়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকে। আবার সেকেন্ড ব্র্যাকেট আসবে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট নেব আমরা। এখানে শুধুমাত্র ডি স্কোয়ার কমন যায় উভয়ের মধ্যে, তাহলে কি আসে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন সব রাশিগুলোই কিন্তু গুণ আকারে আছে, সব রাশিগুলো কেমন আকার আছে, গুণ আকারে আছে। সো আমরা এই যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে সেম আরেকটা রাশি আছে, তাহলে গুণ আকারে থাকলে আমরা একটা আরেকটা পরে স্কোয়ার আকারে লিখতে পারি। আর এখানে যেহেতু ডি স্কোয়ার আর ডি স্কোয়ার, সো আমরা কি লিখবো, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। আমরা এখানে রেখে দেব, এই রাশিটার মান আমরা এখানে রেখে দেবো, দিয়ে আমরা আবার ডান পক্ষ করব। সেক্ষেত্রে ডান পক্ষ করে যদি আমাদের মানের সাথে মিলে যায় তাহলে আমরা এটা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রমাণ দেখাতে পারি। সো এখন আমরা লিখব ডান পক্ষ। এখন আমরা ডান পক্ষ করব, যেহেতু আমাদের বোর্ডের জায়গা স্বল্পতা সেহেতু আমরা জাস্ট বাম পক্ষের উত্তরটা আমরা এখানে সাইডে লিখে রাখলাম। বাম পক্ষ আমরা কি পেলাম সেটা আমরা একটু জাস্ট লিখে রাখবো, যে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা আমরা ডান পক্ষ পেলাম, বাম পক্ষ পেলাম। এখন আমরা এখানে কি করব, ডান পক্ষ করব। ডান পক্ষ ডান পক্ষ কি আছে, যে এ বি প্লাস বিসি প্লাস সিএ এর হোল স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সিএ এর হোল স্কোয়ার আছে। এখন আমরা মান বসিয়ে পাই, এর মান কি, ডি কে কিউব
ইন্টু বির মান ডিকে স্কোয়ার প্লাস বির মান ডিকে স্কোয়ার ইন্টু সির মান ডিকে প্লাস সির মান ডিকে ইন্টু এর মান কি আছে এখানে আমাদের এইখানে সম্ভবত কি সি ডি আছে এখানে সম্ভবত রাশিটা একটু আমরা বইতে খেয়াল করব এটা একটু দেখব সম্ভবত ডি আছে এখানে কারণ এখানে 4টা রাশি আমাদের লাগবে সো সির মান ইন্টু ডির মান আমরা দিলাম এর হোল স্কোয়ার am I right সো আমরা এখানে কি আমরা ক্যালকুলেট করি ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার কে কিউব আর কে স্কোয়ার থাকলে কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার সো এখানে আমাদের সবার মধ্যে ডি স্কোয়ার কমান যাচ্ছে এবং সবার ভিতরে কে কমান যাচ্ছে সো আমরা ডি স্কোয়ার কে কমান নিলাম তাহলে কি থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম যেহেতু এখানে আমাদের কমানের ব্যাপার সেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে এখন যেহেতু হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা আমার ডি স্কোয়ার কে স্কোয়ার পাবে তো এই হোল স্কোয়ারটা আমাদের এদের সাথে গুণ করব করলে কি হয় ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার যেহেতু এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের দুইটা রাশি পেয়েছি দুইটা রাশি আমাদের স্কোয়ার করতে হবে সো আমরা আমাদের বাম পক্ষ কিন্তু আমরা এরকম একটা রাশি পেয়েছি বি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার আমাদের ডান পক্ষ সেম আমরা একটা রাশি পেয়ে গেছি সো আমরা আমাদের মনে হয় আর বেশি দূর না যে আমরা এখান থেকে আমরা প্রমাণ দেখা দিতে পারি যে অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত কত মিনিট আছে এখন আমরা 1 2 3 মানে 3টা অঙ্ক আমরা ইতিমধ্যে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে এখানে যে কি আছে যে আমাদের কর্মিক সমানুপাতিক যে রাশি এই রাশির থেকে আমরা বিভিন্ন আনুপাতিক রাশিগুলোকে আমরা প্রমাণ করতে পারি সেই প্রমাণগুলো আমরা ইতিমধ্যে করলাম আমাদের এখানে আরও কয়েকটা রাশি আছে বা আমাদের আরও কয়েকটা প্রমাণ আছে সো আমরা এখন আমরা 4 নম্বরের প্রমাণটা দেখব 4 নম্বর কি দেওয়া আছে 4 নম্বরে আমরা একটু ভিন্ন আঙ্গিকের একটা মনে হচ্ছে যে এখানে কয়টা রাশি আছে 3টা রাশি আছে a মাইনাস 2b প্লাস c ইকাল টু a মাইনাস b হোল স্কোয়ার বাই a ইকাল টু b মাইনাস c হোল স্কোয়ার বাই c অর্থাৎ 3টা রাশি আছে এখানে অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে প্রথম রাশি মধ্যম রাশি আর শেষ রাশি বা প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি আমরা যেভাবে বলি না কেন আমরা করতে পারি সো আমরা এখানে আমরা এই 4 নম্বরটাও আমরা সমাধান করব 4 নম্বর সমাধানে আমরা এটা আমরা মুছতে হবে আমাদের মুছলাম এখন 4 নম্বর অঙ্কের মধ্যে কি আছে যে a মাইনাস 2b প্লাস c 2 নম্বর রাশিতে আছে দ্বিতীয় রাশিতে a মাইনাস b হোল স্কয়ার বাই a ইকুয়াল টু অর্থাৎ আমাদের a b c 3টা রাশি আছে এখানে আমরা এখানে আমাদের ডি আর প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে a b c কর্মিক সমানুপাতিক হলে আমরা ইতিমধ্যে শিখেছি যে বি স্কয়ার ইকুয়াল টু এ সি আমরা লিখতে পারি এটা যদি হয় তাহলে বি স্কয়ার ইকুয়াল টু এ সি এটা হবে আমরা 1 নম্বরে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম সো বি স্কয়ার ইকুয়াল টু এ সি আমরা লিখতে পারি এখন নাম্বার 4 আমরা প্রথম পক্ষ লিখলাম প্রথম পক্ষ ইকুয়াল টু a মাইনাস 2b প্লাস সি বাই সো এখানে একটা রাশি আছে এখন এই যে আমরা a মাইনাস 2b প্লাস সি প্রথম রাশি এইখানে আমাদের যে কাজটা আমরা করব যে বি স্কয়ার ইকুয়াল টু এসি আছে সো এখানে যদি আমাদের 2b স্কয়ার হতো তাহলে আমরা এখানে একটা মান প্রয়োগ করতে পারতাম এখন যেহেতু এখানে কোনো মান আমরা প্রয়োগ করতে পারতেছি না সেক্ষেত্রে আমরা এই পক্ষটা এভাবে রেখে দেব
আমরা দ্বিতীয় পক্ষ করে দেখবো যে আসলে এই প্রথম পক্ষের সাথে আমরা অঙ্কটা মেলাতে পারি কিনা। যদি আমরা মেলাতে পারি তাহলে আমাদের অঙ্ক রাইট। অনুরূপভাবে আমরা তৃতীয় পক্ষটা অঙ্ক করে দেখব যে আমাদের এই প্রথম পক্ষের সাথে মিলছে কিনা। যদি মেলে তাহলে অবশ্যই আমাদের অঙ্ক রাইট আছে। সো আমরা প্রথম পক্ষে কোনো কাজ আপাতত দেখাতে পারছি না। এখন আমরা লিখব যে দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার বাই এ। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা জানি, সেই বীজগণিতিক রাশির প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এ। এখন এখানে আমাদের কি আছে? বি স্কোয়ারের মান কিন্তু আমাদের আছে এসি। সো এখানে আমরা কিন্তু বি স্কোয়ার পেয়ে গেছি, এখানে আমরা মান প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে আমাদের এসি বাই এ। সো এখন আমাদের সবার ভিতরে এ আমরা আছে, আমাদের এখানে এ আমরা কমন নিতে পারি, এ মাইনাস 2b প্লাস সি বাই এ। এ আর এ কেটে গেলে এ মাইনাস 2b প্লাস সি। সো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের প্রথম পক্ষ যে রাশিটা আছে, আমাদের দ্বিতীয় পক্ষ অঙ্ক করে আমরা কিন্তু সেই রাশিটা পেয়ে গেছি। সো আমরা রাইট আছি। আমাদের তৃতীয় পক্ষে যেতে পারি এবার। তৃতীয় পক্ষ ইকাল টু কি আছে? বি মাইনাস সি হোল স্কোয়ার বাই সি। অনুরূপভাবে আমরা একই সূত্র লিখব, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার বাই সি। এখন বি স্কোয়ারের মান আমরা প্রয়োগ করলাম, এসি মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার বাই সি। এখানে আমাদের সবার ভিতরে সি আছে, সি কমন নিলাম, এ মাইনাস 2b প্লাস সি বাই সি। সি আর সি কেটে গেল, সো এ মাইনাস 2b প্লাস সি। আমরা তৃতীয় পক্ষটা আমরা মিলাতে সক্ষম হয়েছি। সো আমরা এখন লিখতে পারি যে প্রথম পক্ষ ইকাল দ্বিতীয় পক্ষ ইকাল তৃতীয় পক্ষ, বা এ বি সি কর্মিক সমানুপাতিক হলে এ মাইনাস 2b প্লাস সি ইকাল টু বি মাইনাস এ মাইনাস বি